এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোনো একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি, নিকটাত্মীয়, বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন। সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ। কারণ আলামুল গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা ধারণা করতে পারি মাত্র। আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সবসময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করবো। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বয়স 19 বছর। আমার মনে অনেক ইচ্ছা আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, জিহাদের ময়দানে নিজের জীবন দিতে পারি। কোন আমল করার থাকলে বলবেন। ভাই, এর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর জন্য আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। যে কোনো ইমানদার জীবন যেহেতু যাবেই, তো আমি আল্লাহর রাহে যেন জীবন দিতে পারি, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দিতে পারে, সেই তামান্না আকাঙ্ক্ষা ইমানদারের মধ্যে অবশ্যই থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মর্যাদাপূর্ণ মওত নসিব করুন। বড় অঙ্কের মোহর দাবি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আপনার রাহে শাহাদাতের মৃত্যু আমি চাই। অতএব সে দোয়া বেশি বেশি করবেন। বড় অঙ্কের মোহর দাবি করে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে আজকাল, এ বিষয়ে ইসলাম কি বলে? এ বিষয়ে তো মাত্রই কথা বললাম যে শুধুমাত্র মোহর বড় অঙ্কের দাবি করছে মেয়ে পক্ষ, তা নয়। আমাদের এই সমাজে কিছু অনাচার আছে, সে অনাচারগুলোর ভিতরে একটা হলো বিয়ে করতে হলে এতগুলো এক গাদা স্বর্ণ দিতে হবে, 500 মানুষ খাওয়াইতে হবে, এতগুলো আপনার পালকির সাজ দিতে হবে, এতগুলা পয়সা খরচ করতে হবে। বিয়েটা এত কঠিন করে ফেলা হচ্ছে যে এটা বড় লোকের ছেলে মেয়ে ছাড়া আর বাকিদের দ্বারা সম্ভব হচ্ছে। ভাইরা আমার, বিবাহকে সহজ করতে হবে। বিবাহকে যারা কঠিন করছেন তাদের কারণে সমাজে জেনা ব্যভিচার বাড়ছে, যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। এর জন্য তাদেরকেও দায় বহন করতে হবে। মনে রাখবেন, মহরের পরিমাণ অনেক বেশি হলে, ছেলের কাছ থেকে অনেক ডিমান্ড করলে আপনার মেয়ের সংসার টিকবে না। আপনি ভালো ছেলে দেখেন এবং মহরের পরিমাণ কমান, এই অনাচার বন্ধ করেন। এটাও এক প্রকারের জুলুম। ছেলে পক্ষ যৌতুক নেওয়া যেরকম অবিচার, মেয়ে পক্ষ আননেসেসারি অস্বাভাবিক 20,000 টাকা বেতনের ছেলেটার কাছে 20 লাখ টাকা মোহর দাবি করা, এটাও জুলুম এবং অবিচার। এটা থামাতে হবে, বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে, মেয়েদের বাবাদেরকে, গার্জিয়ানদেরকে হেদায়েত দান করুন।